সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল 550 ডাউন নাম্বারের কাছাকাছি চলে গেছে মার্কেট। আমাদের এই চারটা ডেটও কিন্তু প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, ঈদ মুবারক। ঈদ পরবর্তী সময়ে আজকে আমাদের প্রথম ক্লাস। সো ঈদ কেমন কাটলো আপনাদের আমি জানি না, তবে আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে এবং আমি এই পর্যন্ত সুস্থ আছি। অনেকেই জিজ্ঞাসা করছেন যে কোনো অসুস্থতা আছে কি না। সো ঈদের ব্যস্ততার কারণে মূলত ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন। ঈদের আগের দিনে যে মানি ম্যানেজমেন্টের ভিডিওটা দিয়েছি, অনেকেই এই গ্রুপে অ্যাড হয়েছেন, অনেকে হইতে পারেন নাই। সো যারা পারেন নাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আপনাদের সবাইকে এই গ্রুপে আমি অ্যাড করে দিতে চাই। আমি চাই যে এই গ্রুপে আপনারা যত প্রকার মানি ম্যানেজমেন্ট আপডেট মানি ম্যানেজমেন্ট আসবে আমি এই গ্রুপে দিয়ে দেবো, আপনারা সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সো চলে যাচ্ছি আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আমি পার্সোনালি ওটিসি মার্কেটে প্রফিট করি। আগেও করেছি বা এখনও রানিং করতেছি। সো এটা আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। সো এইখানে আজকে আমার $1006 কিন্তু অলরেডি প্রথম সেশনে প্রফিট আছে। আমি এখান থেকে আরও কিছু ট্রেড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডিং হিস্টোরিতে কিন্তু অনেক বেশি ট্রেড করা লাগছে এই 1000 প্রফিটের জন্য। আজকে মার্কেট খুব একটা ভালো ছিল না, তবে এখন মোটামুটি ভালো আছে। চেষ্টা করবো এখান থেকে কিছু ট্রেড প্লেস করার জন্য। সো এইখানে আমরা যদি দেখি লাস্ট বায়ার ক্যান্ডেলটা অনেকটা স্ট্রং বায়ার ক্যান্ডেল এবং এর টার্গেট হচ্ছে উপরে রেসিস্ট্যান্ট লেভেল, এবং এর যদি সাইডে দেখি সেলার এখানে স্ট্রংলি ডাউনে আসছে। সো এই পাশেও বায়ার স্ট্রংলি আপে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এরপরে যদি আমরা দেখি যে বায়ার এখন পর্যন্ত মোমেন্টাম হচ্ছে এখানে ফেল হয় নাই, বায়ার স্ট্রংলি মোমেন্টাম আছে। সো এই বায়ারের আরও উপরে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য মূলত এখান থেকে 4টা রেট প্লেস করেছি। সো আশা করা যায় এই 4টা ডে ইনশাল্লাহ আমাদের প্রফিট হবে। ওকে, আর মাত্র 32 সেকেন্ড সময় আছে। ইনশাল্লাহ আশা করতেছি আমাদের এই ট্রেডটা ডিপলি প্রফিট হবে, যেহেতু উপরে রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত এখনও মার্কেট যায় নাই। এখান থেকে কিন্তু বেশ কয়টা অপরচুনিটি আছে। মার্কেট এখানে যতটুকুই টার্গেট ফিল আপ করুক, এইটা হয় সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট লেভেলে, যেটা হচ্ছে প্রথমে সাপোর্ট ছিল, এটা রেসিস্ট্যান্ট লেভেলে যে সাইটের বায়ার ক্যান্ডেল পর্যন্ত যাবে। আদারওয়াইজ এটা একেবারে উপরে রেসিস্ট্যান্ট লেভেলে হিট করে মার্কেট রিভার্স করবে। এর ভিতরে হয়তো বা কারেকশন একটা দুটো ক্যান্ডেল আসতে পারে, তবে এখন এখান থেকে মূলত মার্কেটের মেইন টার্গেট হচ্ছে উপরের রেসিস্ট্যান্ট লেভেল। সো এখান থেকে আমরা অপরচুনিটি নিলে অবশ্যই বায়ারের অপরচুনিটি নেব, আমরা এখানে সেলারে কোনো অপরচুনিটি নেব না। সো আমাদের ডিপলি কিন্তু 4টে ডেটে প্রফিট হয়ে গেছে। আমার মোটামুটি একটা ভালো প্রফিট এই সেশনের প্রথম ট্রেডে আমি অলরেডি বুক করে ফেলছি। এখন দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। পরবর্তী অপরচুনিটি যেখান থেকে পাবো ইনশাল্লাহ সেখান থেকে আমি ট্রেড প্লেস করব। এখান থেকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এখানে আসতেছে। সো এই সেলার ক্যান্ডেলটার যদি কোনো কারণে এটা বায়ার হওয়ারই পসিবিলিটি আছে, মার্কেট এখন পর্যন্ত কন্টিনিউশন করার পসিবিলিটি আছে, যেহেতু কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। সো মার্কেট এটা কন্টিনিউ করারই চান্স আছে। তারপরেও এখানে যদি কোনো ডোজি ক্যান্ডেল বা একেবারে উইকলি কোনো সেলার ক্যান্ডেল আসে, আমরা পরবর্তীতে আবার বাইয়ের জন্য অপরচুনিটি নেব। এই জন্য আমরা এখানে ওয়েট করি। এই ক্যান্ডেলটা আমরা এখানে ওয়েট করব। এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ের পরে আমরা নেক্সট ক্যান্ডেলে অপরচুনিটি নেব ইনশাল্লাহ। ওকে, 3 2 1 দেখেন এখানে আমি বাইয়ের জন্য অপরচুনিটি নিলাম, যদিও ট্রেড দুইটা একটু উপরে প্লেস হয়েছে। আমি আরও দুটো রেট প্লেস করে দিলাম। এখানে টোটালে 4টে রেট প্লেস করেছি। সেম লজিক, যেহেতু আপ ট্রেন্ড, দুইটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন। এরপরে হচ্ছে যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, তাহলে এখানে সেলার আসছে, একটা উইক হচ্ছে বায়ারের বিপরীতে একটা সেলার আসছে, বাট সেলারও উইকনেস শো করছে। তার মানে এখানে কন্টিনিউশন করবে বায়ার, যেহেতু এখন পর্যন্ত ট্রেন্ডটা আপ ট্রেন্ড এবং মার্কেটের টার্গেট উপরের হাই। সো মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য 4টে রেট প্লেস করেছি। সো দেখা যাক রেজাল্ট কী আসে, তবে আশা করতেছি এই 4টে রেটও আমার ডিপলি প্রফিট হবে। ওকে, সো দেখা যাক মার্কেট কোন পর্যন্ত যায়। মার্কেটের যেহেতু আমরা টার্গেট দিয়েছি উপরের হচ্ছে হাই পর্যন্ত, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল, আদারওয়াইজ একেবারে রেসিস্ট্যান্ট লেভেল, এই দুইটা মার্কেটের টার্গেট এই মুহূর্তে। সো আশা করতেছি আমাদের প্রথম টার্গেটটা অলরেডি ফিল আপ করে ফেলছে। দেখেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল 550 ডাউন নাম্বারের কাছাকাছি চলে গেছে মার্কেট। আমাদের এই 4টে ডেটও কিন্তু প্রফিট হয়ে গেছে। আমার এই মুহূর্তে আমার কিন্তু প্রায় হচ্ছে $750 আমার এখানে প্রফিট আছে। সো 50 হবে না, এখানে $6 যেহেতু আমার আগের ছিল $1006। সো এখানে সামথিং এখানে কম থাকবে একটু। সো দেখেন এখানে কিন্তু আমাদের যে সাইটের বায়ার ক্যান্ডেল, এই হিসাবে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল চলে আসছে, সেই হিসাবে কিন্তু এখানে সেলার চলে আসছে। সো বলতেছিলাম যে মার্কেট এখানে হয় সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল থেকে রিভার্স করবে, আদারওয়াইজ মার্কেট এখান থেকে ফুললি কন্টিনিউ করবে উপরে রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত।
এখন দেখা যাক এইটা আমাদের হচ্ছে ক্লোজিংটা কোথায় হয়। এটা ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো ইনশাআল্লাহ। আর মাত্র 2 সেকেন্ড 1 সেকেন্ড দেখেন এখানে আবার ডোজি ক্যান্ডেল, তার মানে এটা রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত যাবে। আমি আরেকটা রেট প্লেস করে দিলাম। সো এটা টার্গেট উপরের হাই বলছি, রেজিস্ট্যান্ট লেভেল বলছি, মার্কেট ওই পর্যন্তই যাবে। আর এটা হচ্ছে ওই যে 2600 যে রাউন্ড নাম্বারটা আছে উপরে, এই রাউন্ড নাম্বার পর্যন্ত এই মার্কেটের টার্গেট। সো এই মার্কেট এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি এখানে অলরেডি ক্রিয়েট করে ফেলছে। একটু উপরে রেট প্লেস হয়েছে, তবে আশা করতেছি এইটাও প্রফিট হবে, ডিপ প্রফিট ইনশাআল্লাহ। ওকে, সো এইটা যদি আমার প্রফিট হয় তাহলে আজকে কিন্তু আজকের ডেটে আমার একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হবে। যদিও এই অ্যামাউন্ট প্রফিটের জন্য আমাকে ভালো সময় এখানে স্পেন্ড করতে হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকটা রিস্ক নিতে হয়েছে, কারণ হচ্ছে বড় একটা অ্যামাউন্ট দিয়ে মূলত লাস্টে আমার এটা প্রফিট হয়েছে। তার মানে ট্রেড করতে করতে আমার একটা লস হয়ে গেছিলো, যেটাকে আমি রিকভারি করে প্রফিটে কনভার্ট করছি প্রথম সেশনে। দ্বিতীয় সেশন পুরোটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়ে গেছে, এবং এটাও আমার ডিপ একটা প্রফিট হচ্ছে। ওকে, আর মাত্র 3 সেকেন্ড, আলহামদুলিল্লাহ দেখেন আমার এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল। সো আলহামদুলিল্লাহ আমার যে কটা ট্রেড আমি এই পর্যন্ত আমার দ্বিতীয় সেশনে প্লেস করেছি $1843, তার মানে 1800 হচ্ছে $37 আমার এখানে প্রফিট হয়েছে টোটালে। তো এইটা কিন্তু একটা আজকের দিনে আমার একটা ভালো অ্যামাউন্ট আমি এখানে প্রফিট করে ফেলছি ওটিসি মার্কেট থেকে। যদিও ওটিসি মার্কেট অনেকটা রিস্কি, এবং ওটিসি মার্কেটে আমি সাজেস্ট করি না যে আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করেন। তারপরেও যদি আপনাদের ব্যালেন্স থাকে এবং পর্যাপ্ত নলেজ থাকে, শুধু ব্যালেন্স না, ব্যালেন্স প্লাস আপনার নলেজ থাকে ওটিসি মার্কেটে, আপনার যদি ট্রেড করার মতো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ওটিসিতে করেন। আদারওয়াইজ আপনারা স্টপ করেন, আপনারা হচ্ছে রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন প্লাস ভলিউমে ট্রেড করেন। ইনশাল্লাহ ওখান থেকে আপনাদের ভালো একটা প্রফিট আসবে। যাদের নলেজ আছে তারা কিন্তু যে কোনো জায়গায় ট্রেড করতে পারে, প্রফিট করতে পারে। সো এখানে আপনাকে আগে ওই পর্যন্ত যাইতে হবে। এখন আপনার ট্রেডিংয়ের বয়স যদি 6 মাস হয়, আর আপনি এর ভিতরে যদি ওটিসি মার্কেটকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন, রিয়েল মার্কেটের সেম নলেজ যদি আপনি ওটিসিতে অ্যাপ্লাই করতে যান, আপনি মার্কেট বুঝতে বুঝতে আপনি লস করে ফেলবেন। এবং ওই যে মানি ম্যানেজমেন্টের যে কথাটা আপনাদের বলতে চাই আমি আবারও পুনরায়, যে আপনি ডেইলি 2% প্রফিট টার্গেট রাখেন। আজকের দিন থেকে 365 দিন আপনি 2% টার্গেট রাখেন। আপনার লস হতে পারে, 2% লসে আপনার কিছু আসা যায় না, এটাকে রিকভারি করা খুবই ইজি। আপনার $100 $2 লস আপনি কত সহজে রিকভারি করতে পারবেন আপনি চিন্তা করেন, কিন্তু $100 $2 আপনার প্রফিট করতে পারবেন খুবই ইজিলি। সো এই যে সার্কেলটা খুব ইজি এবং মানে আপনার সঙ্গে যায় এবং আপনার মেন্টালিটির সাথে যায়, সাইকোলজির সাথে যায়, এই টাইপের 2% করে প্রতিদিন আজকে থেকে শুরু করেন। আজকের $100 আপনাকে কয়েক লাখ ডলারে নিয়ে যাবে জাস্ট 365 দিন যদি আপনি 2% করে ধরে রাখতে পারেন। সো এইটাই আপনার হচ্ছে মানে এই ট্রেডিংয়ে টিকে থাকা এবং প্রফিট করার মেইন লজিক। আমি আবারও বলতেছি, এইটাই ট্রেডিংয়ে টিকে থাকা এবং প্রফিট করার মেইন লজিক। যখন আপনি একটা বছর নিজেকে এইভাবে সময় দিবেন, এরপরের বছর আপনাকে আর পিছু তাকাতে হবে না, আপনি আপনার মতো করে ট্রেড করবেন, তখন আপনার কোনো ধরাবাঁধা নিয়ম আপনার প্রয়োজন নাই। কিন্তু ওই সিচুয়েশানটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি প্রথমে কীভাবে প্রফিটেবল হলেন। এই যে দেখেন $100 আপনাকে আমি এর আগে মানি ম্যানেজমেন্টে দেখাই দিয়েছি যে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে জাস্ট 2% প্রফিটে। সো এটা আপনারা অ্যাপ্লাই করেন, যারা ভিডিওটা দেখেন নাই দেখেন। যদি আপনার পুনরায় যদি আপনাদের এই বিষয়টার উপরে কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকদিন পরে ভিডিও অবশ্যই একটু রেসপন্ড করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ আমি আসি ঈদের পরে, যেহেতু আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, এখন রেগুলার আপনাদের মিট আপ ক্লাসগুলো, ফ্রাইডে মিট আপ ক্লাসগুলো ইনশাল্লাহ রেগুলার নেওয়া হবে। পাশাপাশি আপনাদের রেগুলার ভিডিও দেওয়া হবে, যেগুলো আপনারা প্রতিদিন লার্ন করবেন। এই সেক্টরে টপ যে নলেজগুলো আছে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।